Welcome everyone to our channel Learn for Gyan. সো যেমনটি তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে ক্লাস 11 ফার্স্ট সেমের তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে, সেকেন্ড যে টেক্সটটি রয়েছে দ্য সামি অ্যান্ড মাদার ওরশিপ, তোমরা বারবার রিকোয়েস্ট করছে তোমাদের এই চ্যাপ্টার থেকে ক্লাস প্রোভাইড করার জন্য। সো সেই মতো তোমাদের রিকোয়েস্টেড ক্লাস তোমরা একবার বলতে পারো। তো অবশ্যই তোমরা যারা কমেন্ট করছিলে বারবার, অবশ্যই তোমরা শেয়ার করবে বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে। আর যারা ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের অথেন্টিক ক্লাস রেগুলার ওয়েতে পাওয়ার জন্য। এবং তোমাদের রেগুলার ওয়েতে কিন্তু 2026 পর্যন্ত যতদিন না তোমাদের ক্লাস শেষ হচ্ছে, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, সমস্ত ক্লাস কিন্তু রেগুলার ওয়েতে আসবে। সো এই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো দেখো, আশা করি ভালো লাগবে। ফার্স্ট কোশ্চেন, আমি যেহেতু তোমাদের বারবার বলছি অনেক এমসিকিউ কভার করতে হবে আমাদেরকে প্র্যাকটিস করার জন্য, সেই কারণে আমরা রানিং জাস্ট আনসারটা তোমাদেরকে বলে যাব যাতে তোমাদের বেশি করে আমি কভার করাতে পারি। সো ফার্স্ট অফ অল দেখো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে দ্য সামি অ্যান্ড মাদার ওরশিপ ওয়াজ রিটেন বাই, তোমরা সকলেই জানো, সিয়ের দাগ সিস্টার নিবেদিতা। তারপর নেক্সট, আচ্ছা একটু বড় করে নেই, জুম করে নেই। তারপর নেক্সট দেখো, দ্য অরিজিনাল নেম অফ সিস্টার নিবেদিতা, সিস্টার নিবেদিতার অরিজিনাল নাম কি? তো অরিজিনাল নাম তোমরা জানো, ডিএর দাগ মার্গারেট এলিজাবেথ নোবেল, ডিএর দাগ হবে সঠিক আনসার। নেক্সট চলে আসে সিয়ের দাগ সিস্টার নিবেদিতা কেম ফ্রম, তিনি কোথা থেকে এসেছিলেন? সিয়ের দাগ আয়ারল্যান্ড থেকে তিনি এসেছিলেন। নেক্সট, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ইজ টেকেন ফ্রম, এই যে বুক কোন বুক থেকে নেওয়া হয়েছে তোমরা জানো, ওখানে তোমাদের টেক্সটেই উল্লেখ করা রয়েছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, বা যখন আমি টেক্সট পড়াচ্ছিলাম তখন কিন্তু ডিটেলস আমি বলে দিয়েছিলাম। তাহলে এই যে বুকটা দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এটা পাবলিশ হয়েছিল কত সালে? 1910 সালে, ডিএর দেখা হবে সঠিক আনসার। নেক্সট, সিস্টার নিবেদিতা মেট স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কোথায়? তো তোমরা সকলে জানো লন্ডনে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তারপরে দেখো, সিস্টার নিবেদিতা মেট স্বামীজি ইন দ্য ইয়ার, তিনি সিস্টার নিবেদিতার সঙ্গে স্বামীজির সাক্ষাৎ হয়েছিল কত সালে? 1895 সালে সাক্ষাৎ হয়েছিল। নেক্সট, সিস্টার নিবেদিতা রোড দ্য মাস্টার অ্যাজ আই স হিম ইনফ্লুয়েন্সড বাই, আমি বারবার ধরে বলছিলাম টেক্সট পড়ার সময় যে কার দ্বারা, যখন অমরনাথ পড়াচ্ছিলাম তখনও বলেছিলাম। তো কার দ্বারা প্রভাবিত হয়ে তিনি এটা লিখছেন? তো স্বামী সহজানন্দ যিনি ছিলেন, তো ডিএর দেখাবে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা, নিবেদিতা ওয়াজ ডিসিপল অফ, তিনি কার শিষ্যা ছিলেন? তো সকলেই জানো উনি বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বা স্বামীজির তিনি শিষ্য ছিলেন। নেক্সট দ্য নেম অফ নিবেদিতা ওয়াজ গিভেন বাই, এই নামটা কে দিয়েছিলেন? তো অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে স্বামী বিবেকানন্দ, এর দেখা যাবে সঠিক আনসার। দ্য মিনিং অফ দ্য নেম অফ নিবেদিতার নামের যে অর্থ সেটা কি? ডেডিকেটেড টু গড, তো অবশ্যই ঈশ্বরের যে উৎসর্গিত করা, এটা সঠিক আনসার হবে সিয়ের দাগ। নেক্সট, স্বামী বিবেকানন্দ পাস্ট অ্যাওয়ে ইন দ্য ইয়ার অফ, তিনি কত সালে দেহত্যাগ করছেন? 1902 সালে 4th জুলাই, সালটা মনে রাখবে, তারিখটা সহ মনে রাখবে, 4th জুলাই। আর ডেট অফ বার্থ স্বামীজির ডেট অফ বার্থ 1863 সালে আর 12th জানুয়ারি, এটা সকলেই জানো আশা করি, তবু আমি বলে দিলাম, রিমাইন্ড করে দিলাম। আর উনি পাস্ট অ্যাওয়ে করছেন, পাস্ট অ্যাওয়ে হচ্ছে 1902 4th জুলাই। ওকে, চলো নেক্সট। সমস্ত রকম ইনফরমেশন তোমাদের জেনে রাখতে হবে, কারণ এই রিলেটেড কিন্তু কোশ্চেন এখানে থাকবে অনেক। স্বামী বিবেকানন্দ কনসিয়াসনেস হ্যাজ এ সিঙ্গুলার এলিমেন্ট, 2 এলিমেন্টস, 3 এলিমেন্টস অ্যান্ড মাল্টিপল এলিমেন্ট, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে কিন্তু এখানে আমাদের 2 এলিমেন্ট, বিয়ে দেখা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা দ্য স্টোরি স্বামীজিস লাইফ ইজ সিঙ্গুলারলি ইনকমপ্লিট ইফ দেয়ার ইজ নো মেনশন অফ, অর্থাৎ এই ওনার যে স্টোরিটা সেটা ইনকমপ্লিট থেকে যাবে যদি কালী দ্য মাদার যদি মেনশন করে না বলা হয়। স্বামীজি ওয়াজ বর্ন, স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন, বর্ন এ অর অ্যান, যেহেতু অপশান অনুযায়ী আমাদেরকে চুজ করতে হবে, তো অবশ্যই যে ব্রহ্মজ্ঞানী সেটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তারপর ব্রহ্মজ্ঞানী ইজ অন হু, তা ব্রহ্মজ্ঞানী কাকে বলা হয়? ব্রহ্মজ্ঞানী বলা হয় কাকে? যিনি কিনা যার মধ্যে যেটা স্পিরিচুয়াল বলতে পারো বা নলেজ যেটা থাকে, যেটা সব কিছু থাকে সেই নিয়ে কিন্তু তাকে বলা হয়ে থাকে, সেই সমস্ত ব্যক্তিজনকে। তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে বিয়ের দাগ। নেক্সট, স্বামী বিবেকানন্দ ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি হোয়েন হি ওয়াজ, তাহলে তিনি কত সালে, এটা কোন কত বছর বয়সে তিনি সেখানে প্রবেশ করছেন? অবশ্যই 14 ইয়ার্স ওল্ড, 14 বছর বয়সে। তারপরে স্বামী বিবেকানন্দ ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি হোয়াইল, এখানে 18 যে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে, 18 সঠিক আনসার হয়ে যাবে তোমাদের সিয়ের দাগ। নেক্সট, দ্য রিলিজিয়াস আইডিয়া টুয়ার্ড হুইচ স্বামী বিবেকানন্দ ওয়াজ মুভড ওয়ার, তাহলে উনি যে
যে ধর্মীয় যে ধারণা ওনার প্রতি যে ব্যক্ত হয়েছিল, সে যেটার মাধ্যমে উনি মুভ করেছিলেন আর কি অ্যাকচুয়ালি ওনার মধ্য দিয়ে, সেটা কী ছিল অ্যাকচুয়ালি। তো এখানে অবশ্যই সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের সি এর দাগ, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড philosophical. Next, Swami Vivekananda's religious idea were very contrary to those of, এবং সেখানে দুটো জিনিসের উপরে মেনশন করতে অবশ্যই। তো একটা হচ্ছে তোমার সঠিক আনসার এখানে হয়ে যাবে তোমাদের ডি এর দাগ। নেক্সট চলে আসে ইন হুইচ ইয়ুথ স্বামী বিবেকানন্দ কেম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ। তো এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে 21-এর দাগে সঠিক আনসার হয়ে যাবে তোমাদের বি এর দাগ, শ্রী রামকৃষ্ণ। তারপর নেক্সট 22-এর দাগ স্বামীজি বিকেম ফর্মাল মেম্বার অফ, স্বামীজি বিকেম দ্য ফর্মাল মেম্বার অফ, তার 22-এর দাগে তোমার সঠিক আনসার হয়ে যাবে সাধারণ ব্রহ্ম সমাজ যেটি ছিল, সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা স্বামীজি প্রেস ওনলি, 23-এর দাগে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে ডি এর দাগ, অদ্বৈত ফিলোসফি আর কি, অদ্বৈত বেদান্ত যেটা বলা হয়। তো যাই হোক, এখানে যেটা রয়েছে অদ্বৈত ফিলোসফি, সেটা খেয়াল রাখবে। নেক্সট, দ্য ডক্ট্রিন অফ অদ্বৈত ফিলোসফি ওয়াজ প্রোফাউন্ডেড বাই, তো অবশ্যই এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে সি এর দাগ, শঙ্করাচার্য। নেক্সট, ডিউরিং স্বামীজি স্টে ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হিজ ওনলি ইম্পারেটিভ ওয়াচ, এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে বি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, ডিউরিং স্বামীজি স্টে ইন ইংল্যান্ড আমেরিকা হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন ওয়াচ, এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে অদ্বৈত যেটা বলেছিলাম ফিলোসফি এর দাগ। ডিউরিং স্বামীজি স্টে ইন ইংল্যান্ড আমেরিকা হিজ সোল স্ক্রিপলার অথরিটি ওয়াচ, এখানে সঠিক আনসার তার সাথে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে বি এর দাগ হয়ে যাবে তোমাদের সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি 28 নম্বর কোশ্চেন। ইন ইন্ডিয়া দ্য ওয়াট দ্যাট ফর এভার স্টে অন বিবেকানন্দ লিভ ওয়াজ, এর দাগ হয়ে যাবে সঠিক আনসার মাদার। নেক্সট কোশ্চেন আমরা এখানে অনেককে দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই তোমরা চাইলে খাতায় নোট ডাউন করতে পারো বা বই তাহলে মার্ক করে নেবে। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, তাহলে হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, হার বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, মা কালীর কথা কিন্তু এখানে বলা হচ্ছে, বিয়ে দেখা যাবে সঠিক আনসার। হি স্পোক অফ হার, হেয়ার হার রেফার করা হচ্ছে কাকে কথা বলা হচ্ছে, এখানে অবশ্যই সেই কালী মাদার কালীর কথাই বলা হচ্ছে। স্বামী বিবেকানন্দ উড বিকাম গুড অর নটি অর রিভিলিয়াস বাট অলওয়েজ টু কালী দ্য মাদার, সে দেখা যাবে সঠিক আনসার স্বামী বিবেকানন্দ। নেক্সট চলে আসি আমরা, স্বামী বিবেকানন্দ স্পোক অফ হার অ্যাজ উই স্পোক অফ, তাহলে ওনার সঙ্গে কথা বলতেন কেমনভাবে, অ্যাজ উই অফ অন ডিপলি ফ্যামিলিয়ার, খুব পরিচিত একজন পরিবারের সদস্য এনে ভাই। টেক্সটটা তোমরা একটু দেখে নিও ভালো করে। স্বামী বিবেকানন্দ ওয়াচ অলওয়েজ প্রিঅকুপাইড উইথ, আবার সেম কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, তো অবশ্যই সঠিক আনসার হবে কালী দ্য মাদার, সি এর দাগ। স্বামীজি অ্যাট্রিবিউটেড অল দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল টু, সেম এর দাগ হয়ে যাবে সঠিক আনসার কালী দ্য মাদার। নেক্সট 35 নম্বর কোশ্চেন, স্বামীজিস ইন্টারেস্টেড টু ডিসিপল অ্যাপিয়ার টু হার ওয়ান, এখানে তোমাদের সঠিক হয়ে যাবে সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, দ্য প্রেয়ার হুইচ স্বামীজি বিবেকানন্দ ইন্টারেস্টেড টু ডিসিপল অন আ সোলেম অকেশন হ্যাট, এখানে সঠিক আনসার হয়ে যাবে তোমাদের 36-এর সঠিক আনসার তোমাদের হয়ে যাবে এখানে অ্যাক্ট, বি এর দাগ হয়ে যাবে তোমাদের সঠিক আনসার বি এর দাগ সঠিক আনসার হয়ে যাবে অ্যাক্টেড অ্যাজ আ ভ্যারিটেবল চার্ম। নেক্সট, অ্যান্ড মাইন্ড মেক হার লিসেন টু ইউ, হু ইজ দ্য স্পিকার, এখানে স্পিকার অবশ্যই তোমরা খেয়াল রাখবে, এখানে স্বামীজির কথা বলা হচ্ছে, স্বামী বিবেকানন্দ এখানে স্পিকার বক্তা। তারপর নেক্সট, অ্যান্ড মাইন্ড মেক হার লিসেন টু দিস ওয়াজ স্পোকেন, এটা কাকে বলা হচ্ছে, কার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি কথাটা বলা হচ্ছে, তো অবশ্যই ডি দেখো যাবে সঠিক আনসার। নেক্সট, তারপর 39-এ অ্যান্ড মাইন্ড সেম কোটের লাইন, দ্য অর্ডার ইজ গিভেন হিয়ার, তাহলে এখানে
ইজ আর এখানে কোন উদ্দেশ্যে এটা বলা হচ্ছে, তো অবশ্যই এখানে খেয়াল রাখবে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের এ এবং বি সঠিক আনসার হয়ে যাবে, তো অবশ্যই তাহলে সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার, বোথ এ অ্যান্ড বি। নেক্সট 40 নম্বর কোশ্চেন, স্বামীজি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন অ্যাবাউট হিজ মাদার, তাহলে এখানে 40-এ তোমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের এভরি নাও অ্যান্ড দেন, ডি এর দাগ হবে সঠিক আনসার। 41 দ্য রাইট হ্যান্ড অফ কালী দ্য মাদার রেস্ট ইন, এখানে সঠিক আনসার ব্লেসিং, বি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট মা কালী লেফট হ্যান্ড হোল্ড, তাহলে এক হাতে ব্লেসিং করছে আর এক হাতে কি জয়, সি এর দাগ হবে সঠিক আনসার। নেক্সট হার কার্স ইজ ব্লেসিং, হিয়ার হার বলতে কার কথা বলতে সেম কালী দ্য মাদারের কথা বলা হচ্ছে এখানে। দ্য সাডেন এক্সক্লামেশন হার কার্স ইজ ব্লেসিং উড এন্ড, তাহলে এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে আর লং রেভারি, সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 45 নম্বর কোশ্চেন অনেক তোমরা দেখতে পাচ্ছ, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন ফ্লাসেস ড্যাশ অফ কালী, তাহলে এখানে হবে দ্য ব্লাড রেড নাইফ, বি এর দাগ হবে সঠিক আনসার। দ্য ভয়েস অফ দ্য মাদার ইজ সার্টেন শর্ট, এখানে সঠিক আনসার হয়ে যাবে সি এর দাগ সাম। নেক্সট ভয়েস অফ আর মাদার ওয়াজ রিটেন অ্যান্ড পাবলিশড, এই যে ভয়েস অফ দ্য মাদার ওয়াজ রিটেন অ্যান্ড পাবলিশড বাই, এটা পাবলিশ অবশ্যই এটা সিস্টার নিবেদিতার দ্বারা কিন্তু সবটাই আমাদের কভার করা হচ্ছে। নেক্সট চলে আসি আমরা 48 নম্বর, সাম ইজ আ, সামটা কি, সাম ইজ আ সেকেন্ড সং অফ আ পোয়েম, সং অর পোয়েম, বি এর দাগ হবে সঠিক আনসার। নেক্সট 49 দ্য ভয়েস অফ দ্য মাদার ওয়াজ পাবলিশড, এটা পাবলিশ হচ্ছে কত সালে, এটা 1900 সালে পাবলিশড হচ্ছে। নেক্সট দ্য সাম ভয়েস অফ মাদার ওয়াজ টেকেন ফ্রম দ্য বুক, যে বইতে নেওয়া হচ্ছে তার নামটা কি অ্যাকচুয়ালি, কালী দ্য মাদার, এখানে ডি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখি নেক্সট 51 নম্বর কোশ্চেন, আই ওয়ারশিপ দ্য ট্রেভেল, এখানে সেট বাই, এই যে কোটেড লাইনটা সেট কে বলছেন অ্যাকচুয়ালি, স্বামী বিবেকানন্দ স্পিকার। উইথ অল মেন প্লেজার ইজ নট দ্য মোটিভ কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার, এখানে 52 এর তোমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের সি এর দাগ পেন হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট স্বামী বিবেকানন্দ ইনভাইটস আস টু ওরশিপ দ্য টেরর ফর, এখানে 53 তোমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে ইটস ওন সেক। নেক্সট আমরা চলে আসি 54 নম্বর কোশ্চেন, স্বামীজি হ্যাড আ হোল হার্টেড কন্টেম্পট ফর, স্বামীজি এখানে 54 এর সঠিক আনসার হয়ে যাবে ডি এর দাগ। নেক্সট ওয়ান্স নিবেদিতা ওয়েন টু স্বামীজি উইথ আ ডিফিকাল্ট অ্যাবাউট, 55 এর সঠিক আনসার তোমাদের হয়ে যাবে সেমভাবে ডি এর দাগ। নেক্সট 56 হোয়েন সিস্টার নিবেদিতা কেম টু স্বামীজি উইথ হার ডিফিকাল্টিস অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের এখানে ডি এর দাগ হবে সঠিক আনসার অল অফ দিস, ডি এর দাগ হয়ে যাবে তোমাদের এখানে সঠিক আনসার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি হোয়েন সিস্টার নিবেদিতা কেম টু স্বামীজি উইথ হার অবজেকশন অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস হি ডিরেক্টলি রিপ্লাইড, এখানে সঠিক আনসার হয়ে যাবে, এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে বি এর দাগ হবে সঠিক আনসার, হোয়াই নট আ লিটল ব্লাড অফ দ্য কমপ্লিট দ্য পিকচার, এখানে হবে তোমাদের সঠিক আনসার বি এর দাগ। নেক্সট সিস্টার নিবেদিতা কেম টু নো অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট অফ দ্য মোর অস্টার সাইট অফ কালী ওরশিপ ফ্রম, এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে, এখানে তোমাদের সঠিক আনসার এখানে হবে সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার, এখানে সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট সিস্টার নিবেদিতা এলিসিটেড from Swami Vivekananda the actual facts of the more austere site of Kali worship which had transcended, তো এখানে সঠিক আনসার তোমাদের এখানে হয়ে যাচ্ছে 59 এর সঠিক আনসার তোমাদের এখানে স্যাক্রিফাইস অফ আদার, এখানে দিয়ে থাকা সঠিক আনসার হোয়াই নট আ লিটল ড্যাশ টু কমপ্লিট আ পিকচার, এখানে একটু আগে তোমাদের বললাম যে বিষয়টা, তাহলে এখানে ব্লাড সি দেখা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 61 স্বামীজি নেভার টলারেটেড দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু, 61 এর সঠিক আনসার হয়ে যাবে ডেমন্স টু অ্যাটেম্প্ট অন কালী, সঠিক আনসার হবে বি এর দাগ। নেক্সট চলে আসি আমরা 62 স্বামীজি ওন এফোর্ট ওয়াজ কনসিস্টেন্টলি টু বার্নিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম, তাহলে এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে হিজ ওন কনসিয়াসনেস, এখানে দিয়ে দেখাবো সঠিক আনসার। নেক্সট স্বামীজি লার্ন টু রিকগনাইজ ড্যাশ অ্যাজ ইনস্টিংটিভলি ইন ইভিল ট্রস সরো অ্যান্ড এনিহিলেশন, তো এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে বি এর দেখাবে সঠিক আনসার। নেক্সট অ্যাকর্ডিং টু স্বামীজি ব্লাড অফারিং কমনলি মেড টু ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী ওয়াচ সিম্পল ডেভিল ওরশিপ। নেক্সট আমরা চলে আসি
65 নম্বর কোশ্চেন। 65 নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ, হি হ্যাড নো প্লেস ফর ইট। হিয়ার হি রেফার করছে কার কথা বলা হচ্ছে? এখানে অবশ্যই স্বামীজির কথা বলা হচ্ছে, সে হবে সঠিক আনসার। হি হ্যাড নো প্লেস ফর ইট। হিয়ার ইট রেফার বলতে কি বলা হচ্ছে? ডেভিল ওরশিপের কথা বলা হচ্ছে এখানে। 67 স্বামী বিবেকানন্দ's own effort in learning to recognize the mother as instinctively। তো এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে, তোমাদের 67-এর সঠিক আনসার তোমাদের এখানে হবে এর দাগ জয় এভিল ট্রার, এটা একটু আগে বললাম, তো অবশ্যই এর দাগ হবে সঠিক আনসার, আগের কোশ্চেনে ছিল। স্বামী বিবেকানন্দ কুড নট টলারেট 68-এর সঠিক আনসার হয়ে যাবে এনি সর্ট অফ ওয়াটিং ডাউন টু দ্য গ্রেট কনসেপশন, তো অবশ্যই বিয়ের দাগ হয়ে যাচ্ছে তোমাদের সঠিক আনসার। নেক্সট 69 ফোর্স হি এক্সক্লেম অনস অ্যাজ হি ডেল্ট ইন ও কোয়াইট টক অন। তো এখানে 69-এর সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে ডি এর দাগে দ্য ওরশিপ অফ দ্য টেবিল। নেক্সট চলে আসি, দে পুট আ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক। হিয়ার দাই রেফার টু কার কথা বলা হচ্ছে? দাই বিনস, এখানে কালির কথা বলা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি। তারপরে দে কল দ্য মার্সিফুল, দ্য ফ্রেজ দ্য মার্সিফুল রেফার টু, মার্সিফুল কার কথা বলা হচ্ছে? অবশ্যই কালী দ্য মাদারের কথা এখানে বলা হচ্ছে, অবশ্যই এর দেখা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 72 অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওরশিপ ইজ ডিভোটেড টু দ্য all of this, দিয়ে দেখা যাবে সঠিক আনসার। নেক্সট গড ম্যানিফেস্টস থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু, এখানে সঠিক আনসার 75-এ তোমাদের এখানে 75 না সরি 73 সঠিক আনসার, এখানে গুড হবে সঠিক আনসার। হোয়াট ওয়াজ দ্য স্টার্ন ওয়ার্ড অফ স্বামী বিবেকানন্দ, এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে টু সিক ডেথ নট লাইফ। নেক্সট 75 অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ টু বিকাম অন উইথ দ্য ট্রেভেল ফর এভার অন হ্যাজ টু, এখানে সঠিক আনসার হবে বিয়ের দাগ হাল অন সেলফ আপন দ্য source point। 76 in the stern word of Swami Vivekananda to become on with the travel forever on has to, তাহলে on has to এখানে সঠিক আনসার হবে seek death not life, এখানে হবে বিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার। আর মাত্র কয়েকটা আছে পার্ট 1-এর জন্য, নেক্সট পার্ট 2-এ আসবে, নেক্সট বাকিগুলো তো অবশ্যই তোমার সাথে থাকবে পার্ট 2-এর জন্য। হোয়াট ওয়াজ অল টুগেদার ইনকনসিস্টেন্ট উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম, তো এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে টু ইম্পোজ হিজ ওন কনসেপশন অন আ ডিসপ্লে, তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে সিয়ের দাগ। নেক্সট হোয়াট ওয়াজ দ্য অথর্স মেমোরি অ্যাসোসিয়েটেড উইথ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ, এখানে পার্সোনাল যে পারপ্লেক্সিটি সেটাই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে, দিয়ে দেখা হবে সঠিক আনসার। লাস্ট পার্ট 1-এর লাস্ট কোশ্চেন, সিস্টার নিবেদিতা হ্যাড দ্য মেমোরি নট টু ফরগেটেন অফ পিলগ্রিমেজ টু, সে দেখ অমরনাথ হয়ে যাবে এখানে সঠিক আনসার, দুটোই তোমাদের কিন্তু টেক্সটে রয়েছে। তো এটা ছিল তোমাদের আজকের পার্ট 1, এটা ছিল তোমাদের আছে পার্ট 1। যদি পজিটিভ রেসপন্স পাই তো অবশ্যই পার্ট 2 চলে আসবে রেগুলার ওয়েতে, বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, ফার্স্ট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ওকে। আর প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো, আর নেক্সট পার্ট তোমাদের কী প্রয়োজন, কোন টপিকের উপরে ক্লাস প্রয়োজন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ যত তাড়াতাড়ি সম্ভব সেটা তোমাদেরকে প্রোভাইড করার জন্য, ওকে। সো আজকে ক্লাস এখানে এন্ড করছি, ভালো থেকো, বাই।